যে উসমান হাদি, শহীদ উসমান হাদিকে গুলি করে যারা হত্যা করেছে তারা তো ভারতেই পালিয়ে গেছে। মোদি যদি আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ ভারত আমাদের যদি বন্ধু হয়ে থাকে, তাহলে মোদি তো বলতে পারতো যে বাংলাদেশের খনি আমাদের দেশে আসে থাকবে কেন, খার ধাক্কা মেরে বাংলাদেশে দিয়ে পাঠাতে হবে। দিয়ে পাঠাইলে ওই বাইতুল মুকাররমের মসজিদের পাশে কোরআন দিয়ে এই সাজা যেটা হবে, তার বিচার যেটা হবে, সেটা হবে কোরআন দিয়ে বিচার হবে। তখন তারা টের পাইবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের তো বন্ধু মোদি নয়, আমাদের বন্ধু ভারত, পার্শ্ববর্তী ভারত নয়। যদি ভারত পার্শ্ববর্তী বন্ধু আমাদের হয়তো, সেই ক্ষেত্রে আমাদেরকে আমাদের ওই যে উসমান হাদি ভাইকে যারা খুন করেছে তারা ভারতে পালিয়ে গেছে। ভারত থেকে তাদেরকে, ভারত যদি আমাদের বন্ধু হতো তাহলে তাদেরকে এরকম খনিদেরকে বলতো যে বাংলাদেশের খনি আমাদের দেশে থাকবে কেন, ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত। কথা ঠিক কিনা? এখন কিছু মানুষ কয় ধর্মিয়া আমার ছেলে বিদেশ থেকে দিয়ে পাঠাচ্ছে দেখে আমি খাওয়া বেড়াচ্ছি, জানো তুমি? নাউজুবিল্লাহ। আরে ভাই, তোমার ছেলেকে কে খাওয়াচ্ছে বলেন তো? তোমার ছেলেকে কে খাওয়াচ্ছে? আল্লাহ খাওয়াচ্ছে। তো আল্লাহ যদি খাওয়ায়, তা আপনি কিসের বড়াই দেখান? কিসের বড়াই দেখান? বলতেছে কি আমার ছেলে খাওয়াতে বিদেশ টাকা দিচ্ছে, না দিলে আমি চলতেই পারতাম না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 7 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিচ্ছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান রাখো। তাহলে আমাদের বিশ্বাস রাখতে হবে কার উপরে? নবী ও রাসূলের উপরে। রাসূল এবং আল্লাহর উপরে ঈমান রাখতে হবে। ঈমান রাখো। এবং আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ তোমাকে যে সম্পদ ধন সম্পদ দিয়েছি প্রতিনিধি হিসাবে, সেগুলো আমার মানে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। তো প্রথমে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর প্রতি, আল্লাহ জাল্লা শানহু তার প্রতি ঈমান আনতে হবে, ঈমান রাখতে হবে। প্রথমে কি প্রায়োরিটি? কি প্রথমে ঈমান রাখতে হবে, বিশ্বাস। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস রাখতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে সয় সম্পত্তি দিয়েছে, ধন দৌলত দিয়েছে, বাড়ি গাড়ি অর্থ সম্পদ দিয়েছে, এগুলো আমাদেরকে প্রতিনিধি হিসেবে দিয়েছে, প্রতিনিধি হিসাবে, যাতে করে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করো, দান করো, ব্যয় করো, ব্যয় করো, ব্যয় করো। তোমরা ব্যয় করো না কেন? কেন ব্যয় করো না? এই মানুষ শুনে রাখো, তোমার হজ করার সামর্থ্য আছে কিন্তু হজে যাও না কেন? যাকাত দেওয়ার সামর্থ্য আছে, যাকাত দাও না কেন? দান সদকার সামর্থ্য আছে, দান সদকা করো না কেন? হ্যাঁ, নিজেকে কি মনে করো? বাড়ি গাড়ি করতেছ, অনেক বড় বিল্ডিং করতেছ, সমাজের লোক আমাকে বলবে যে কি ওরে বাবা কি বাড়ি করছে রে, এগুলো কি পাওয়া, এগুলো কি নিজেকে বড়াই করার জন্য কি করতেছেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো না কোনো মাধ্যম দিয়ে আপনাকে দিয়েছে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যয় করো। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যয় করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যয় করো। তোমাদের অর্থ সম্পদ রয়েছে, যেমন ধরো আমি উদাহরণ দিই, মনে করেন একটা মাদ্রাসায় কাজ চলছে, একটা মাদ্রাসায় কাজ চলেছে,
তো ওই মাদ্রাসায় এখন সিমেন্ট লাগবে 1 বস্তা। তো কিছু দুনিয়ার মানুষ রয়েছে, দুনিয়ার মধ্যে দেখা যায় কিসের দিয়ে লাভ কি, এরকম আসলে নাই। এরকম করা যাবে না ভাই। আপনার অর্থ সম্পদ রয়েছে, প্রচুর টাকার মালিক আপনি, 10 বস্তা সিমেন্ট মাদ্রাসায় কাজ চলতেছে, এমত অবস্থায় দান করলেন। আরে ভাই, আপনাকে তো প্রতিনিধি হিসেবে দিয়েছে অর্থ সম্পদ, সেগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করবেন না? হ্যাঁ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা ধন দৌলতের মালিক বানায় দিয়েছে, আপনি আল্লাহর রাস্তায় দান করেন। শুধুমাত্র কিসের জন্য দান, শুধুমাত্র কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে? প্রতিনিধি হিসেবে তোমরা দান করো। তোমরা সেগুলো করতেছো না কেন? কিসের অর্থ বড়াই দেখাও, তবে অর্থের বড়াই দেখাও কিসের? আল্লাহ রাস্তায় দান করো, লাভ আছে। আল্লাহ রাস্তায় দান করো, লাভ আছে। প্রথমে ঈমান রাখতে হবে দুইজনের প্রতি, আল্লাহর প্রতি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস রাখতে হবে। এরপরে তোমাদেরকে যে অর্থ সম্পদ আমি আল্লাহ দিয়েছি, এগুলো কি করো? ব্যয় করো, আমি আল্লাহ রাস্তায় খরচ করো, আল্লাহ রাস্তায় খরচ করো, দান করো। মাদ্রাসায় কাজ চলেছে, আপনি সিমেন্ট দিলেন 2 বস্তা 10 বস্তা সামর্থ্য অনুযায়ী। আপনার সামর্থ্য আছে হজ করার, হজ করতে গেলেন, অর্থ সম্পদ তো আর কম নেই, অর্থ সম্পদ রয়েছে, আপনি হজ করতে গেলেন। আপনি অর্থ সম্পদ আছে, আপনার যাকাত দিলেন, আপনার অর্থ সম্পদ আছে, আপনার দান সদকা করলেন। আল্লাহর ঘর মসজিদ ছাদের কাজ চলেছে, এমত অবস্থায় ওইখানে 1 টন 2 টন রড দিয়ে আসলেন। আর আপনার তো অর্থ সম্পদ তো আর কম নেই, ঠিক কিনা ফের ভাই? ভাইরা, অর্থ সম্পদ তো তার আর কম নেই, অনেক রয়েছে, তাহলে দান করি না কেন? দান করলে কি হবে? তার মহা পুরস্কার রয়েছে। পরে বলেছেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছে এবং যারা অর্থ সম্পদ পেয়েছে, এই অর্থ সম্পদগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করতেছে, ব্যয় করতেছে, এদের জন্য মহা পুরস্কার রয়েছে, মহা পুরস্কার রয়েছে। তাহলে আপনার দান খয়রাত করার সামর্থ্য আছে, কিন্তু করেন না কেন? করলে তো লাভ আছে, তাই না? আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের মধ্যে জানাই দিচ্ছে, এটাকে আমি বানালাম নাকি? এটা হাদীদের মধ্যে, সূরা হাদীদের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। এই দুনিয়ার মানুষ, আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রতি ঈমান রাখো এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ধন সম্পদ দিয়েছি, এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করো। যারা ঈমান এনে ফেলেছে এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে, এদের জন্য রয়েছে মহা পুরস্কার। এটা কি আমি বানালাম নাকি? যা হচ্ছে কোরআন থেকে, কথা হচ্ছে কোথা থেকে? কোরআন থেকে। তাহলে এখানে দুনিয়ার মানুষ বুঝতে হবে, আপনাকে যে আপনি যে অর্থ সম্পদ পাইতেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে, ঠিক কিনা কর? এখন কিছু মানুষ কয়, ধর্মিয়া আমার ছেলে বিদেশ থেকে দিয়ে পাঠাচ্ছে, দেখে আমি খাওয়া বেরিয়েছি, জানো তুমি? নাউজুবিল্লাহ। আরে ভাই, তোমার ছেলেকে কে খাওয়াচ্ছে বলেন তো? তোমার ছেলেকে কে খাওয়াচ্ছে?
আল্লাহ খাওয়াচ্ছে। তো আল্লাহ যদি খাওয়ায় তা আপনি কিসের বড়াই দেখান? কিসের বড়াই দেখান? বলতেছে কি আমার ছেলে খাওয়াতে বিদেশ টাকা দিচ্ছে, না দিলে আমি চলতেই পারতাম না। নাউজুবিল্লাহ। আরে ভাই, আপনার ছেলে খাওয়াচ্ছে কে? আল্লাহ। তা আপনার ছেলের মাধ্যম দিয়ে আপনাকে খাওয়াচ্ছে, কোনো না কোনো উসিলার মাধ্যম দিয়ে আপনাকে চলাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি বড়াই দেখাইতেছেন আমার ছেলে দিচ্ছে দেখে আমি চলতে পারতেছি, ফিরতে পারতেছি। ওটাকে বলে এই ধন সম্পদ কে? আল্লাহ দিছে। এই ধন সম্পদ আমি নিজেই করে আইছি। নাউজুবিল্লাহ মিন জালিম। আরে ভাই, নিজেই গড়াইছেন বলতেছেন, জবান দিছে কে? জবান আপনাকে দিল কে? আল্লাহ। তাহলে হাত দিল কে? আল্লাহ। চোখ দিল কে? আল্লাহ। পেন আকল দিল কে? আল্লাহ। সব যদি আল্লাহ দেয়, পা দিল, হাত দিল, চোখ দিল, মুখ দিল, সব যদি আল্লাহ দেয়, তাহলে কিসের বড়াই দেখান তুমি? এই কিসের বড়াই দেখান তুমি? এই জন্য এই হাত দিয়েছে, এই হাত দিয়ে তুমি রোজগার রুজি টেনে আনো আর জীবনের বাস্তবায়ন লাইফটা সেটিং করো। এবং যদি বেশি দেয় আল্লাহ রাব্বুল আলামিন ওইটা প্রতিনিধি হিসেবে দিয়েছে, ওইটা আল্লাহর রাস্তায় দান করো। সামর্থ্য থাকলে হজ করো, সামর্থ্য থাকলে হজ করো। দান সৎকার সামর্থ্য থাকলে দান সৎকার করো। যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত দাও, সামর্থ্য থাকলে হজ করো, আল্লাহর রাস্তায় দান করো। তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করতেছো না, নিজে বিল্ডিং বানাচ্ছেন 10 তলা 20 তলা, সুদের চাকরি করতেছেন, সুদের কারবার এরকম আসারা নাই, ঘুষের কারবার আসারা নাই। এদেরকে সুদ ঘুষ তুলে দিতে হবে, চলবে এই রাষ্ট্র, এই রাষ্ট্র চলবে, এই পৃথিবী চলবে কোরআন দিয়া। ঠিক কিনা? একজন আমাকে বলেছে যে হাদি ভাইয়ের, শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার হচ্ছে না কেন? আমি বলবো শহীদ ওসমানের হাদির যদি বিচার পেতে চান তাহলে সংসদ ভবনে কোরআনের পার্লামেন্ট, সংসদ ভবনে এই কোরআন দিয়ে রাষ্ট্র চলতে হবে। তাহলে ইনসাফের বিচার হবে, তাহলে মাজলুমের বিচার হবে। আপনি এই কোরআন দিয়ে বিচার করতেছেন না, তাহলে কি হবে? এতদিনে তো হয়ে যাওয়ার কথা। আমি বলবো ভারত যদি আমাদের বন্ধু হয়ে থাকে, ভারত যদি আমাদের বন্ধু হয়ে থাকে, সবাই বলে ভারত পার্শ্ববর্তী দেশ, এই দেশ আমাদের বন্ধু। আরে ভাই, আমাদের যদি বন্ধুই হয়ে থাকতো তাহলে আমাদের দেশে যে শহীদ ওসমান হাদিকে গুলি করে যারা হত্যা করেছে তারা তো ভারতেই পালিয়ে গেছে। মোদি যদি আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ ভারত আমাদের যদি বন্ধু হয়ে থাকে, তাহলে মোদি তো বলতে পারতো যে বাংলাদেশের খনি আমাদের দেশে আসে থাকবে কেন, খার ধাক্কা মেরে বাংলাদেশে দিয়ে পাঠাতে হবে। দিয়ে পাঠাইলে ওই বাইতুল মুকাররমের মসজিদের পাশে কোরআন দিয়ে এই সাজা যেটা হবে, তার বিচার যেটা হবে, সেটা হবে কোরআন দিয়ে বিচার হবে। তখন তারা টের পাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের তো বন্ধু মোদি নয়, আমাদের বন্ধু ভারত পার্শ্ববর্তী ভারত নয়। যদি ভারত পার্শ্ববর্তী বন্ধু আমাদের হয়তো, সেই ক্ষেত্রে আমাদেরকে আমাদের ওই যে ওসমান হাদি ভাইকে যারা খুন করেছে তারা ভারতে পালিয়ে গেছে, ভারত থেকে তাদেরকে, ভারত যদি আমাদের বন্ধু হতো তাহলে তাদেরকে এরকম খনিদেরকে বলতো যে বাংলাদেশের খনি আমাদের দেশে থাকবে কেন, ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত। কথা ঠিক কিনা? শহীদ ওসমানের বিচার চাচ্ছেন, তাই না? এই কোরআন দিয়ে যদি চলে রাষ্ট্র, ইনসাফের বিচার হবে, মাজলুমের বিচার হবে। ইনসাফের পথে যারা আছে তাদেরকে শহীদ করেছে, তাদেরকে খুন করেছে, তাদের বিচার, খুনে যারা তাদের বিচার হবে কোরআন দিয়া। আর মাজলুমের বিচার হচ্ছে না কেন? কোরআন দিয়ে যদি দেশ চলে তাহলে মাজলুমের বিচার হবে। মাজলুম যারা, এই যে ওসমান হাদি, প্রায় এক মাস হয়ে গেল শহীদ ওসমান হাদি, তিনি মৃত্যুবরণ করেছেন। ভাই আমার অল্প বয়সে মৃত্যুবরণ করেছে। ভাইটি এরকম কি ইনসাফের পথে লড়েছে, ইনসাফের পথে লড়েছে, হক পথে লড়েছে। তিনি এরকম, তিনাকে খুন করেছে, গুলি করে হত্যা করেছে, করে তারা পালিয়ে গেছে। এখনো পর্যন্ত প্রায় এক মাস হয়ে যাচ্ছে, এখনো বিচার হচ্ছে না। কেন?
শুধুমাত্র আল্লাহর এই কোরআন দিয়ে রাষ্ট্র চলতেছে না, এই জন্যই এই অবস্থা। যদি চলতো মাজলুমের বিচার হয়তো, ঠিক কিনা কর কতক্ষণ, ঠিক কিনা? এই জন্য আমরা যতটুকু আলোচনা করলাম সূরা হাদীদের 7 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা ঈমান রাখো এবং আল্লাহর রাস্তায় দান করো। হে মানুষ, শুনে রাখো, তোমাদের যতটুকু আছে, যতটুকু সামর্থ্য আছে দান করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহর রাস্তায় ব্যয় করো, করলে কি হবে? তোমাদের জন্য রয়েছে মহা প্রতিদান, মহা পুরস্কার, মহা পুরস্কার। তোমাদের পুরস্কারের অভাব নেই, মহা পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, এই যে আমি আয়াতটা আরেকবার পড়ে শোনাই, দেখেন। আপনারা হয়তো মনে করতেছেন যে আব্দুল্লাহ অনেক মিয়াজ হয়তো বানাইতেছে, আসলে তা নয়। এই যে দেখতেছেন, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। আল্লাহ বলতেছেন, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখো এবং তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছি, সয় সম্পত্তি, ধন সম্পদ দিয়েছি প্রতিনিধি হিসাবে, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করো। যারা ঈমান এনেছে এবং খরচ করেছে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার, মহা পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। এবং দান সদকা বেশি বেশি করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর হজ করার যদি সামর্থ্য হয়, হজ করার তৌফিক দান করুক, বলেন আমিন।